হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ছাত্রমিত্র ম্যাথমেটিক্স। আজকে আমরা ক্লাস 9 কোষে দেখি 19-এর 12-5 দাগের অঙ্কটা করব। এখানে বলছে এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষের সমান্তরাল। তাহলে অবশ্যই মনে রাখতে হবে বাহুগুলি অক্ষের সমান্তরাল এবং এ বি ও ডি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 7,3 এবং 2,6। এ ও সি বিন্দুর স্থানাঙ্ক এবং এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক লিখি। তো চলো, যেহেতু এবিসিডি আয়তক্ষেত্র, সুতরাং এসি ও বিডি কর্ণের মধ্যবিন্দু একই। তাহলে আমরা সহজেই বিডি কর্ণের মধ্যবিন্দু বার করবো। অর্থাৎ বিডি কর্ণের মধ্যবিন্দু দেখো 7+2/2, 6+3/2, মানে দাঁড়াচ্ছে 7 আর 2 9, মানে 9/2, 9/2। এটা দাঁড়াচ্ছে বিডি কর্ণের মধ্যবিন্দু। অতএব এসি কর্ণের মধ্যবিন্দু এসি কর্ণের মধ্যবিন্দু সমান একই হবে, অর্থাৎ 9/2, 9/2। এবার লক্ষ্য করে দেখো, আমাদের বি আর ডি দেয়া রয়েছে এবং অবশ্যই এরা একে অপরের সমান্তরাল, অক্ষদ্বয়ের সমান্তরাল, মনে রাখবে। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হবে, যেহেতু অক্ষদ্বয়, যেহেতু যেহেতু বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল, সুতরাং তাহলে স্থানাঙ্ক জাস্ট একটু উল্টে যাবে, মানে অক্ষদ্বয়ের সমান্তরাল মানে আমাদের একটা স্থানাঙ্ক হবে 2,3, এ বিন্দুর স্থানাঙ্ক তিনটা তিনই থাকবে, কিন্তু এই ভুজটা চেঞ্জ হয়ে যাবে, মানে 2,3 ও সি বিন্দুর স্থানাঙ্ক যদি একই রকম ভাবে বার করি, তাহলে এক্ষেত্রে কিন্তু কোটিটা চেঞ্জ হয়ে যাবে, মানে 7টা 7ই থাকবে, 7,6। আর এবং মধ্যবিন্দুর স্থানাঙ্ক রয়েছে এটা। তাহলে খুবই সহজ, দেখো এসি আর বিডি কর্ণের মধ্যবিন্দু একই, তাই বিডি কর্ণের মধ্যবিন্দু দাঁড়িয়েছে x1+x2/2 প্লাস y1+y2/2 করে দাঁড়িয়েছে 9/2, 9/2। তাহলে বিডি কর্ণের মধ্যবিন্দু এটা হলো, এসি কর্ণের মধ্যবিন্দু এটা। এবার যেহেতু বাহুগুলো অক্ষদ্বয়ের সমান্তরাল, তাহলে প্রথমটা ক্ষেত্রে ভুজটা চেঞ্জ হয়ে যাবে এবং দ্বিতীয়টা ক্ষেত্রে কোটিটা। তার মানে দেখাচ্ছে কি, এটাই যদি আমি ভুজটা চেঞ্জ করে এর ভুজটা বসে, মানে 2,3 হবে এর স্থানাঙ্ক এবং একই রকম ভাবে 7,6 হবে কোটির স্থানাঙ্ক। তো এটাই হলো আমাদের উত্তর। তো স্টুডেন্টস, অঙ্কটা বুঝতে তোমাদের অসুবিধা হলে ভিডিওটা আবার দেখো, অথবা ছাত্রমিত্র অ্যাপ ডাউনলোড করো, যেখানে তোমার বইয়ের সব অঙ্কের সুন্দর সমাধান রয়েছে।